নমস্কার, মনের সাতকাহনে সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখছি সবাই ভালো আছেন। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে তেলাপিয়া মাছ এনে দিয়েছে টাটকা, তো আমি আগে মাছটা ঝোল করে নিচ্ছি। আর ওদিকে ভাত হয়ে গেছে, আর এই দিকে হয়ে গেছে কালকের একটু ডাল আর একটু তরকারি, আলুর তরকারি ছিল, সেটাকে আবার পেঁয়াজ আর একটু টমেটো কুচিয়ে শুকনো করে নিয়েছি। আর এদিকে তরকারি কেটে নিয়েছি, সব সবজি দিয়ে মাছের ঝোল করব। আর এদিকে একটা টিফিন দেওয়ার জন্য বরকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমার বর যাবে, মানে এটা রবিবারের ভিডিও, সেই ইলেকশন ডিউটির ট্রেনিংয়ে যাবে, তো তার জন্য আমাকে সকাল সকাল রান্না বসিয়ে দিতে হয়েছে। আর আমার সকাল আর কি, আমার প্রতিদিনের একই কাজ। আমি তো বলেছি যে আমার রবিবারও নেই, সোমবারও নেই, সব দিনই আমার একই পদ্ধতিতে চলে কাজ। তো রান্নাবান্না করে নিচ্ছি, কারণ খেতে দিতে হবে, টিফিন রেডি করে দিতে হবে, তো সেই জন্য সব কাজকর্ম করে নিচ্ছি। আর এদিকে কাজ করতে করতে কিন্তু আমি অন্য কাজও করি, যেমন এই যে বাসন মেজে নিচ্ছি ফাঁকে ফাঁকে, না হলে না অনেক দেরি হয়ে যায়। একভাবে রান্নার সামনে দাঁড়িয়ে থাকলে কোনো কাজ হয় না, তো আমি এইভাবেই কাজ করি। আর তারপরে এই যে মাছের ঝোলও ফুটে উঠেছে। আমি কিন্তু সব সবজি দিয়ে মাছের ঝোল করি, কারণ যখন তাড়া থাকে না, তখন কি করি, সব সবজি কেটে দিয়ে দিয়ে মাছের ঝোল করি। তাহলে আমার মেয়েটাকে সবজিও খাওয়ানো হয় আর মাছও খাওয়ানো হয়। কারণ আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার মেয়ের ডায়াবেটিস আছে, আর যেহেতু মেয়ের ডায়াবেটিস আছে সেই জন্য কিন্তু আমাকে মেয়ের জন্য সবজি করতেই হয়। এবার যখন আমার খুব তাড়া থাকে, তখন আমি কি করি, ডাল কিংবা মাছের ঝোলের মধ্যে সব সবজি কেটে দিই বেশি করে, তাহলে মাছও খাওয়ানো হলো, সবজিও খাওয়ানো হলো। এইভাবে আমি মানে প্রতিদিন তাকে খাবার দাবার করে দিই। আর এদিকে এক ট্রে ডিম এনেছে, ভাবছি যে ডিমটাকেও একবারে গুছিয়ে নিই। আর ফ্রিজে না এতগুলো ডিম রাখার জায়গা হয় না, সেই জন্য আমি এরকম ঝুড়ির মধ্যে করে গুছিয়ে রেখে দিই ডিমটাকে। তো এই যে সব সবজি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এই যে তাকে 4টে বিস্কিট, একটা ডিম সেদ্ধ আর একটা কমলা লেবু দিয়ে টিফিন দিয়ে দিলাম। আর তারপরে তাকে খেতে দিয়ে দিয়েছি, ব্যাস সে খেয়ে দিয়ে বেরিয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করব। তো এই ছিল আমার রবিবারের দিনটা।